হ্যালো এভরিওয়ান, ইন্ট্রোস্পেক্ট ইওর মাইন্ডে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে আমার বিষয়টি খুবই সাধারণ বা কমন একটি বিষয়। শিক্ষকতার সুবাদে বিভিন্ন ছাত্রছাত্রীদের কাছ থেকে কিংবা কাউন্সেলিংয়ের সুবাদে বিভিন্ন মানুষের কাছ থেকে একটা প্রশ্ন খুব পাই যে আমরা আমাদের রাগ কিভাবে নিয়ন্ত্রণ করব। এটা বিভিন্ন মানুষের প্রশ্ন। প্রথমেই জানতে হবে যে রাগ কী। রাগ হচ্ছে মৌলিক আবেগের মধ্যে একটি আবেগ। এটা একটা বেসিক ইমোশন। প্রত্যেকের মধ্যেই কিন্তু আমাদের রাগ হয়। আমাদের রাগের কারণ ভিন্ন ভিন্ন হতে পারে, রাগের প্রতিক্রিয়াও ভিন্ন ভিন্ন হয় প্রতিটি মানুষের ক্ষেত্রে। কিন্তু প্রতিটি মানুষই চায় যে এই রাগটাকে কিভাবে যদি নিয়ন্ত্রণ করা যায় কোনোভাবে। তো আজকে এই রাগ নিয়ন্ত্রণ করার কৌশল নিয়েই আমার ভিডিওটি। প্রথমে বলি, রাগের ধরন হয় দুরকম। প্রথম, যাদের রাগ হয় খুব আস্তে আস্তে, যারা রেগে যায় আস্তে 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 তাদের মধ্যে রাগের সৃষ্টি হয়। আরেকটা হয় ধরন যেখানে মানুষ হঠাৎ করেই বা দুম করেই রেগে যায়। তো দু ধরনের ক্ষেত্রে আমি আজকে কৌশলগুলো আলোচনা করব। প্রথমে বলি, যারা ধীরে ধীরে রেগে যান তাদের ক্ষেত্রে। যখন দেখবে যে তুমি ধীরে ধীরে কোনো বিষয়ের প্রতি তোমার রাগ তৈরি হচ্ছে, তখন ওই রাগের উৎস থেকে নিজেকে যদি সরিয়ে নেওয়া যায় তাহলে খুব ভালো হয়। তাহলে আর ওই রাগটা তৈরি হবে না। আর যদি একান্তই নিজেকে সরিয়ে না নেওয়া যায়, তাহলে মনে মনে চিন্তা করা যে এখানে রাগের কোনো বিষয় ঘটেনি, তাই আমি রাগ করব না। নিজেকে অন্য কিছু বলে, অন্য পজিটিভ কোনো কথা বলে, বা যেগুলো তো তোমার রাগ হবে না সেরকম কথা মনের মধ্যে চিন্তা করে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারা যায়। আর থার্ড হচ্ছে, যখন খুব রাগ হবে, যদি সামনে কোনো ছোট রুমাল থাকে, সেই রুমালকে ছোট থেকে আরও ছোট হিসেবে ভাঁজ করতে থাকতে পারো। তাহলে রাগটা অন্য কোনো অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে কিন্তু বাইরে বেরিয়ে যাবে। সরাসরি যাদের উপর রাগ তুমি দেখাতে চাইছো সেখানে কিন্তু রাগটা আর থাকবে না তাদের উপরে। আর যারা দুম করে রেগে যাও তাদের ক্ষেত্রে প্রথমেই বলবো, যদি সামনে কোনো কাগজ থাকে, সাদা কাগজ বা পেন থাকে, তার মধ্যে যতটা সম্ভব হিজিবিজি কাটতে থাকবে। যতক্ষণ তোমার রাগ থাকবে ওই রাগটা দেখাবে ওই পেজটার উপরে। কোনো রকম বাড়িতে ভাঙচুর বা কোনো রকম কোনো অশ্রাব্য ভাষায় কাউকে কিছু বলে দেওয়া, সেগুলোর তুলনায় যদি ওই পেজটার উপরে সমস্ত রাগ দিয়ে দিতে পারো, তাহলে দেখবে অনেকটাই কিন্তু হালকা হওয়া যায় এবং রাগটাকেও কন্ট্রোল করা যায়। এবং সঙ্গে সঙ্গে নিজেকে অন্য কোনো অ্যাক্টিভিটিতে জয়েন করতে হবে, তাহলে আস্তে আস্তে রাগ কিন্তু কমে যাবে। এছাড়াও রাগ নিয়ন্ত্রণ করার জন্য সকালবেলা মেডিটেশন করলে খুব ভালো হয়। এবার আমরা অনেকেই সেই মেডিটেশনের মতো করে কিন্তু করে উঠতে পারি না, যার জন্য বহু মানুষ বলে যে আমি আমার রাগকে এখনও কন্ট্রোল করতে পারছি না মেডিটেশন করেও। তো এই মেডিটেশন করারও কিছু ধরন রয়েছে, সেটা নিয়ে পরের ভিডিওতে একটা আলোচনা করব যে মেডিটেশনটা কিভাবে করতে হবে যার জন্য আমার রাগটা নিয়ন্ত্রণ করতে পারি। তো সেই ক্ষেত্রে রাগ নিয়ন্ত্রণ করার জন্য এই মুহূর্তে যে শর্ট টিপসগুলো আমি দিলাম সেগুলোকে ইউজ করতে পারো। আর এরকম ধরনের আরও যদি কোনো ভিডিও দেখতে চাও তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিও এবং প্লিজ সাবস্ক্রাইব করে দিও ইন্ট্রোস্পেক্ট ইওর মাইন্ডকে।